What is up, guys? I hope that you guys are feeling fine by the grace of Almighty Allah. I'm also fine. So today, if you watch this video, you are gonna learn how to use be verb, and have verb with to. Okay, কিভাবে আমরা am to, is to, are to, have to, has to, had to. Okay, just give me 1 minute. সো এই যে আমি সুন্দর মতো লিখে দিছি আপনাদেরকে যে am to, is to, are to, have to, has to, had to. তো এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে, সেন্টেন্সের ভিতরে আমরা কীভাবে am to বলবো, কখন is to বলবো, কখন are to, কখন have to, had to, এবং সেই সাথে এই সেন্টেন্সগুলো আগে পজিটিভ করবো কেমনে, 2 নম্বর নেগেটিভ করবো কীভাবে, 3 নম্বর ইয়েস কোয়েশ্চন কীভাবে করবো, 4 নম্বর নো কোয়েশ্চন কীভাবে করবো, 5 নম্বর ডাব্লিউএস ওয়ার্ড কীভাবে বলাবো, মানে হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, হোয়াট দ্বারা কীভাবে কোয়েশ্চেন করবো। সো এই টোটাল জিনিসটা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু শিখে যাবেন। তো যাই হোক, লেটস গেট স্টার্টেড। যদি প্রয়োজন মনে করেন তবে দেখেন আমাদের এই টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, নট অনলি interesting but also vital interesting topic. So দেখেন, just 1 minute. Okay. তো দেখেন আয়ের সাথে কি অ্যাম বসে, যেটা আমরা আগেই শিখেছি। তো আই অ্যাম, তারপরে দেখেন অ্যাম টু, তাই না? আই অ্যাম টু, দ্যাট মিনস আমাকে যাইতে হয়। তো তারপরে যে কোনো ধরনের ভিউ ওয়ান যদি আপনারা লাগাই দেন তাহলে কিন্তু অনেক ধরনের সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যেমন আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। আই অ্যাম টু ড্র, আমাকে আঁকাইতে হয়। আই অ্যাম টু ড্যান্স, আমাকে নাচতে হয়। আই অ্যাম টু সিং, আমাকে গান গাইতে হয়। আই অ্যাম টু খাম, আমাকে আসতে হয়। আই অ্যাম টু প্লে, আমাকে খেলতে হয়। আই অ্যাম টু রিড, আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়। আই অ্যাম টু ইট, আমাকে খেতে হয়। ইন দিস ওয়ে, ওকে। এবার দেখেন হি, শি, নেম, ইট, এই চারটার সাথে আমরা ইজ ব্যবহার করব। তো হি ইজ টু গো, তাকে যেতে হয়। হি ইজ টু খাম, তাকে আসতে হয়। হি ইজ টু ড্র, তাকে আগাইতে হয়। হি ইজ টু রিড, তাকে পড়তে হয়। হি ইজ টু মেক, তাকে তৈরি করতে হয়। কীভাবে আমরা বড় সেন্টেন্স করবো, প্রিপোজিশন অ্যাড করে আমরা বড় বড় সেন্টেন্স করবো, সেটা আমরা লাস্টে দেখবো, ঠিক আছে? আগে আমরা ছোটো ছোটো করে বেসিকটা আগে আয়ত্তে আনি, ঠিক আছে? শি, মেয়ে হলে শি। শি ইজ টু ড্যান্স, তাকে নাচতে হয়। আচ্ছা দেখেন, এবার ইউ উই দে, ইউ উই নেম প্লাস নেম, আর দের সাথে কী হবে আমাদের আর। তো ইউ আর টু গো, তোমাকে যেতে হয়। ইউ আর টু লার্ন, তোমাকে শিখতে হয়। ইউ আর টু লার্ন ইংলিশ, তোমাকে ইংলিশ শিখতে হয়। ইউ আর টু ইট, তোমাকে খেতে হয়। ইউ আর টু ইট রাইস, তোমাকে ভাত খেতে হয়। ইউ আর টু ড্রিঙ্ক, তোমাকে পান করতে হয়। ইউ আর টু ড্রিঙ্ক ওয়াটার, তোমাকে ওয়াটার পান করতে হয়, পানি পান করতে হয়, ঠিক আছে? ইউ আর টু রাইট, তোমাকে লিখতে হয়। ইউ আর টু রাইট লেটার, তোমাকে রাইট লেটার লিখতে হয়। ইউ আর টু রাইট নিউজ রিপোর্ট, তোমাকে নিউজ রিপোর্ট লিখতে হয়, ঠিক আছে? এই যে আমি অ্যাম টু, ইজ টু, আর টু ব্যবহার করলাম, এইগুলো হলো ইউজুয়াল, কমন, মানে যেগুলো আমরা সচরাচর করি। মানে আই অ্যাম টু মেক ভিডিও, আমাকে ভিডিও বানাইতে হয়, এটা আমার ইচ্ছা, আমাকে কেউ বাধ্য করতেছে না এখানে, ঠিক আছে? আই অ্যাম টু মেক ভিডিও, আমাকে বানাইতে হয়, মানে কোনো বাধ্যবাধকতা নাই, আমি না বানালেও চলবে, ঠিক আছে? এখন দেখেন আমরা কখন হ্যাভ আর হ্যাজকে এইখানে আমরা ইউজ করবো। তারপরে আমরা নেগেটিভ, ইয়েস কোয়েশন, নো কোয়েশন, ডাব্লিউএস কোয়েশন, এটা দেখবো আমরা, ঠিক আছে? আগে আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার দেখে নিই, ঠিক আছে? হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহারটা আমরা দেখে নিই। এই দেখেন, আমি যেখানে আয়ের জায়গায় আমি আই, এবং এই জায়গায় আমি হ্যাভ ব্যবহার করবো, ঠিক আছে? হ্যাভ, আর এই জায়গাতে হ্যাভ। তো কার কার সাথে হ্যাভ হয়? আয়ের সাথে হ্যাভ হয়, আর ইউ উই নেম প্লাস নেম, আর দে এর সাথে আমরা হ্যাভ ইউজ করবো, ঠিক আছে? আই হ্যাভ টু গো, আমাকে যেতে হয়। এখন ধরেন আই হ্যাভ টু গো টু হসপিটাল, আমাকে হসপিটালে যেতে হয়, কারণ আমার সিস্টার ইন ল অসুস্থ, ঠিক আছে? সে অসুস্থ, তাই আমাকে যেতে হয়, আমাকে বাধ্য হয়ে যেতে হয়, ঠিক আছে? আই হ্যাভ টু কুক, আমার মা বাবা ধরেন বেড়াতে গেছে, তখন আমাকে কী করতে হবে? আমাকে বাধ্য হয়ে আমাকে রান্না করতে হবে। আমি তো সাধারণত আমি রান্না করি না, কিন্তু আমার মা যদি অসুস্থ থাকে বা বেড়াইতে যায়, তখন আমাকে কুক করতে হয়, রান্না করতে হয়। তখন আমি বলবো যে আই হ্যাভ টু কুক, আমাকে রান্না করতে হয়। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হয়, আমার খেলার ইচ্ছা নাই, কিন্তু একটা মনে করেন যে এলাকার টিমের খেলা হয়েছে, তখন বাধ্য হয়ে আমাকে খেলতে যেতে হবে, তখন আমি বলবো যে আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হয়, মানে ইচ্ছা নাই তারপরেও খেলতে হয়। আই হ্যাভ টু মেক ভিডিওস, আমাকে ভিডিও বানাইতে হয়, ভিডিও বানানোর ইচ্ছা নাই তারপরে বাধ্য হয়ে বানাইতে হচ্ছে, ঠিক আছে? আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হয়, ইচ্ছা নাই তারপরেও লিখতে হচ্ছে, ঠিক আছে? আই হ্যাভ টু বাই মোবাইল ফর মাই গার্লফ্রেন্ড, আমাকে আমার গার্লফ্রেন্ডের জন্য মোবাইল কিনতে হয়, ঠিক আছে? এইভাবে আপনারা হ্যাভের ব্যবস্থা, মানে হ্যাজ কখন, এই যে হি সি নেম ইট হলে এর সাথে হ্যাজ বসাবো। হি সি নেম ইটের সাথে কি, এই যে
হি সি নেমিটের সাথে কি ব্যবহার করবো আমরা? হ্যাজকে ব্যবহার করবো। তো হি হ্যাজ টু গো, তাকে যেতে হয়, বাধ্য হয়ে যেতে হচ্ছে। হি হ্যাজ টু ওয়ার্ক, তাকে কাজ করতে হয়, কাজ করে না সে, কিন্তু বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে, করতে হয়। হি হ্যাজ টু লিসেন, তাকে শুনতে হয়। ইউ হ্যাভ টু লিসেন, ইচ্ছা নাই তাও শুনতে হয়, ঠিক আছে। আর যাই হোক, ইউ হ্যাভ টু সিং, সরি হি হ্যাজ টু সিং, তাকে গান গাইতে হয়। শি হ্যাজ টু সিং। রহিম হ্যাজ টু নড, রহিমকে মাথা নাড়াইতে হয়, হয়তো বা ইচ্ছা নাই তাও নাড়াইতে হয়। এভাবে কিন্তু আপনারা হ্যাজকে ব্যবহার করে বাক্য তৈরি করতে পারেন। এবার দেখেন আমরা কখন হ্যাড ব্যবহার করব এবং সেই সাথে আমরা কীভাবে ওয়াজ ওয়ারও আমরা ব্যবহার করব। তো অতীতের এই যে আমরা এই জায়গায় অ্যামিজার ব্যবহার করলাম, তাই না, অ্যামিজার ব্যবহার করলাম, সেই জায়গায় আমরা চাইলে ওয়াজ ওয়ার ব্যবহার করতে পারবো। মানে ওয়াজ, এখানে ওয়াজ হবে, এখানে ওয়ার হবে, ঠিক আছে। তো ওয়াজ কার কার সাথে হয় এটাকে জানা লাগবে। তো আই ওয়াজ হয়, হি সি নেম ইট ওয়াজ হবে, মানে হি ওয়াজ, শি ওয়াজ, নেম ওয়াজ, ইট ওয়াজ, ঠিক আছে। যেমন আই ওয়াজ টু ডু আমাকে করতে হইতো, আই ওয়াজ টু গো আমাকে যাইতে হতো, আই ওয়াজ টু কুক আমাকে রাঁধতে হতো, আই ওয়াজ টু প্লে আমাকে খেলতে হতো, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা মেক করতে পারি। তারপরে হি ওয়াজ টু সিং, তাকে গান গাইতে হইতো। হি ওয়াজ টু ড্যান্স, হি ওয়াজ টু ড্র, তাকে আগাইতে হইতো। মানে ইউজুয়াল, সাধারণভাবে এগুলো করতে হইতো, ঠিক আছে। আর ইউ উই নেম প্লাস নেম এগুলোর সাথে ওয়ার বসাবেন। যেমন ইউ ওয়ার টু লার্ন গ্রামার, তোমাকে গ্রামার শিখতে হইতো। ইউ ওয়ার টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কাজটা করতে হইতো। ইউ ওয়ার টু ড্র দ্য পিকচার, তোমাকে পিকচার আঁকাইতে হইতো। ইউ ওয়ার টু রাইট আ লেটার, তোমাকে লেটার লিখতে হইতো। সো এইভাবে আমরা ওয়াজ ওয়ার কিন্তু অতীতের কথা হিসাবে ব্যবহার করতে পারি। এইবার এই ওয়াজ ওয়ারের জায়গায় আমরা হ্যাডকে ব্যবহার করবো। তো দেখেন তাহলে অর্থটা কেমন দেখায়, আমি এটা এখন হ্যাডে কিন্তু প্রবলেম নাই। যেমন আমরা হি সি নেম এটির সাথে আর আয়ের সাথে ওয়াজ ব্যবহার করতেছি, আবার ইউ উই নেম প্লাস নেম দেয়ের সাথে আমরা ওয়ার ব্যবহার করতেছি, কিন্তু হ্যাডের বেলা এই ঝামেলাটা নাই। তো আপনি যত ধরনের সাবজেক্টই হোক না কেন, সবার মাঝখানে আপনি হ্যাডকে ব্যবহার করতে পারবেন। মানে আই উই নেম প্লাস নেমের সাথেও হ্যাড বসবে, হি সি নেম ইটের সাথেও কি হ্যাড বসবে, মানে সাবজেক্ট যেটাই হোক না কেন হ্যাড বসবে। যেমন আই হ্যাড টু ডু আমাকে করতে হতো, বাধ্য হয়ে অতীতে করতে হইতো, ঠিক আছে। আই হ্যাড টু ড্যান্স আমাকে নাচতে হইতো, আই হ্যাড টু ড্যান্স মাই গার্লফ্রেন্ড আমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে নাচতে হইতো। হোয়েন আই ইউজ টু রিড হাই স্কুল, যখন হাই স্কুলে পড়তাম তখন আমার তখন হোয়েন আই হ্যাড টু ড্যান্স উইথ মাই গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডের সাথে আমার নাচতে হইতো, ঠিক আছে। তো তারপরে ইউ হ্যাড টু সিং তোমাকে ইউ হ্যাড টু সিং তোমাকে গাইতে হইতো। ইউ হ্যাড টু গো তোমাকে যাইতে হইতো। হি হ্যাজ টু ওয়ার্ক তাকে কাজ করতে হইতো। হি হ্যাজ টু হি হ্যাজ টু অবে হিজ ফ্রেন্ড, তাকে তার বন্ধুদেরকে মানতে হইতো, হয়তো বা তাকে ব্ল্যাকমেল করছিল তাই মানতে হইতো, মানে ইচ্ছা নাই ফ্রেন্ডদেরকে তারপরেও মানতে হইতো, তাই আমরা হ্যাড বলতেছি। আমরা তো ওয়াজ ওয়ার দিয়েও বলতে পারতাম যে হি ওয়াজ টু অবে হিজ ফ্রেন্ড, তাকে তার ফ্রেন্ডদেরকে মানতে হইতো, এটাও হয়। খেয়াল করেন ভালো মতন যে হি ওয়াজ টু অবে হিজ ফ্রেন্ড মানে তাকে তার বন্ধুদেরকে মানতে হতো। আবার হি হ্যাড টু অবে হিজ ফ্রেন্ড এটার মানেও কি তাকে তার বন্ধুদেরকে মানতে হতো। কিন্তু তফাৎ হলো যখন আমি ওয়াজ ওয়ার দিয়ে বলতেছি, অ্যামিজার দিয়ে বলতেছি, তার মানে সেটা স্বাভাবিকভাবে মানে নিজ ইচ্ছায় মানে ক্যাজুয়ালি আমাকে করতে হয়। কিন্তু যখন আমি হ্যাড ব্যবহার করতেছি তার মানে আমার করার ইচ্ছা নাই, যে কোনো কারণবশত আমাকে বাধ্য হয়ে জিনিসটা করতে হচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যামিজার ওয়াজ ওয়ার অ্যান্ড হ্যাড, ঠিক আছে। সো এখন এই যে এগুলার নেগেটিভ করতে কী করবেন আপনারা, যেমন একটা সেন্টেন্সকে আমি দেখা দিলেই বুঝবেন। যেমন ধরেন আমরা কি জানি যে আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হয়। তো আমরা যদি এবার নেগেটিভ করি তাহলে হ্যাভের পরে অক্সিলারির পরে আমরা নট বসাই দেবো। সেমভাবে আই হ্যাভ নট টু গো মানে আমাকে যেতে হয় না। এবার যদি আমরা প্রশ্ন করি তাহলে কি হ্যাভটাকে আমরা সামনে দিয়ে দেবো। তো হ্যাভ আই টু গো মানে আমাকে কি যেতে হয়। সেমভাবে হ্যাভ আই টু কাম আমাকে কি আসতে হয়। হ্যাভ ইউ টু গো তোমাকে কি যেতে হয়। হ্যাভ দে টু গো তাদেরকে কি যেতে হয়। হ্যাভ উই টু গো আমাদেরকে কি যেতে হয়, ঠিক আছে। তো এবার নেগেটিভ বা নো কোয়েশ্চেন করলে এভাবে হবে হ্যাভেন্ট আই টু গো আমাকে কি যেতে হয় না। হ্যাভেন্ট ইউ টু গো তোমাকে কি যেতে হয় না। হ্যাভেন্ট ইউ টু কুক তোমাকে কি রাখতে হয় না। হ্যাভেন্ট ইউ টু রিড বুকস তোমাকে কি বই পড়তে হয় না, ঠিক আছে। এবার ডাব্লিউএস কোয়েশ্চেন করে অক্সিলারি ভার্বগুলোর সামনে আমরা সিম্পলভাবে আমরা
ওয়াই ডাব্লিউএস ওয়ার্ড লাগাই দেবো, ওয়াইয়ের জায়গায় আমি সচরাচর ওয়াই দিয়েই দেখাই আমি, কারণ ওয়াই দিয়ে একটু মুখে একটু বেশি আছে। যখন আপনাদেরকে ওয়াই একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হয়ে যাবে তখন ইজিলিভাবে আপনারা নিজেরাই কিন্তু বাদ বাকি ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে আপনারা করতে পারবেন। সো বাকিগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই কারণে আমি দেখাই না। তো যাই হোক, একটা দিয়ে দেখালে বাদ বাকিটা আপনারা বুঝবেন। যেমন ওয়াই হ্যাভ ইউ টু সুইপ, দেখেন ওয়াই ইউ হ্যাভ টু সুইপ মানে তোমাকে মুছা বা ঝাড় দেওয়া, ঠিক আছে। ইউ হ্যাভ টু সুইপ তোমাকে মুছতে হয় বা ঝাড় দিতে হয়। তো ওয়াই হ্যাভ ইউ টু সুইপ তোমাকে কেন সুইপ করতে হয়, ঝাড় দিতে হয়, ঠিক আছে। হাউ হ্যাভ ইউ টু সুইপ তোমাকে কীভাবে সুইপ করতে হয়। হোয়েন হ্যাভ ইউ টু সুইপ তোমাকে কখন সুইপ করতে হয়। হুইচ ফ্লোর হ্যাভ ইউ টু সুইপ কোন ফ্লোর তোমাকে সুইপ করতে হয়। হোয়েন হ্যাভ ইউ টু সুইপ তোমাকে কখন সুইপ করতে হয়। হোয়ার হ্যাভ ইউ টু সুইপ তোমাকে কোথায় সুইপ করতে হয়, ঝাড় দিতে হয় বা মুছতে হয়, ঠিক আছে। তো এবার নেগেটিভ করলে এই যে হ্যাভের সাথে নট বসা দেবেন সেমভাবে। ওয়াই হ্যাভেন্ট ইউ টু সুইপ তোমাকে কেন সুইপ করতে হয় না। হাউ হ্যাভেন্ট ইউ টু সুইপ তোমাকে কীভাবে সুইপ করতে হয় না। সো ইন দিস ওয়ে ইউ গাইস make thousands of sentences if you wish and if you practice in this way. তো এইভাবে আপনাদের কিন্তু খালি দেখলেই হবে না, আপনাদেরকে লেখার প্র্যাকটিস করতে হবে, প্লাস আপনাদেরকে মুখে সাউন্ড করে এগুলারে পড়তে হবে। তো ইংরেজি যতই শিখেন না কেন, যতদিন পর্যন্ত না আপনারা মুখ দিয়ে সাউন্ড বের করবেন এবং লিখবেন, ততদিন পর্যন্ত আপনারা ফ্লুয়েন্ট হইতে পারবেন না। হবেন কিন্তু অনেক দেরি লাগবে, হয়তো বা 5 বছর বা 10 বছর। যদি আপনি নিজে থেকে না বলেন, না লিখেন, তাহলে অনেকটা সময় লাগবে। আর যদি বলেন প্লাস লিখেন তাহলে খুব দ্রুত হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। সো ইংরেজি শেখার একটাই মন্ত্র, সেটা হলো লিসেনিং। যত পারবেন ইংলিশ শুনবেন, ইংলিশ নিউজ শুনবেন, ইংলিশ গান শুনবেন, ইংরেজি স্টোরি শুনবেন, ইংলিশ কার্টুন দেখবেন, ইংলিশ মুভি দেখবেন, ঠিক আছে। যদি প্রথম না বুঝেন তাহলে সাবটাইটেল সহ কিন্তু ইংরেজিটা দেখবেন, ইংরেজি যাতে কানে পৌঁছায়, ঠিক আছে। আর অ্যাজ মাচ অ্যাজ ইউ গাইজ হ্যাভ টু স্পিক আ লিটল বিট, আপনাদেরকে একটু হলেও বলতে হবে, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ দ্য মেইন কি ফর লার্নিং এনি কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজ, নট অনলি ইংলিশ বাট অলসো আদার ল্যাঙ্গুয়েজেস। পৃথিবীর প্রত্যেকটা ভাষা শেখার একটাই মন্ত্র, সেটা হলো লিসেন দেন ওয়াচ, রিড অ্যান্ড রাইট। সো এই 4টা জিনিসই আমাদেরকে পারে ফ্লুয়েন্ট হইতে অ্যান্ড নর্মাল স্পিকার হইতে। সো দিস ইজ ফর টুডে, আই এম আসান, আইল ক্যাচ আপ উইথ ইউ গাইস মাই নেক্সট ভিডিও। আনটিল টেক কেয়ার, সাবস্ক্রাইব না করলে করে ভালো থাকবেন, ঠিক আছে।